ঘটনাটা একটু বলে নিই কেন আমি এই কথাগুলো বললাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে নেন, যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয় নিয়ে কথা, আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, উনাকে একটা উপাধি দিছিল ইলিয়াস ভাই আর হলো যা মাসুম ভাই, তারা একটা উপাধি দিছিল ওনাকে দুধবার সাংবাদিক, এবং তারা ব্যাখ্যা করছেন। তো আমি যতটুক আমার মনে আছে, যখন করোনাকালীন সারা পৃথিবীর মানুষগুলো স্তম্ভ ধরে গেছিল, সবাই ঘরমুখী হয়ে গেছিল এবং সবাই তখন মোবাইলের মাধ্যমে বিজি ছিলেন, আর মোবাইল মানুষ ব্যবহার করতেন। তখনই আমাদের এই দুধবাজ সাংবাদিক মানে মাসুদ কামাল ভাই আর হলো যাই মোস্তফা ফিরোজ ভাই, তারা একটা অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানটা ছিল কথার পিঠে কথা অথবা ভয়েস বাংলা। তখন যখন সারা পৃথিবীর মানুষগুলো স্তম্ভ ধরে গেছিল, তখন তারা ওই টাইমে প্রবাসীদের, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে আসার জন্য কাকতি মিনতি এবং কি বহু প্রবাসী বিদেশে মারাও গেছে। তো এই প্রবাসীদের দুঃখের সাথে আহ, হা হা মিলাইয়া তারা কিছু কথাবার্তা বলছেন। আর যখন কথা বলছেন তখনই তারা ভাইরাল হয়ে গেছেন। কেননা আমরা সবাই জানেন যে আমরা প্রবাসী যারা আছি, প্রবাসীদের যদি কোনো দুঃখের সাথে কেউ সহমত করে, আর প্রবাসীরা যখন কারোর ভাইরাল করতে চায়, তার ভিডিও যখন দেখা শুরু করে, তখন ওই লোক ভাইরাল হয়ে যায়। কেননা আমাদের প্রবাসীরা প্রায় 2 কোটি, আমরা প্রবাসী আছি, প্রবাসে 2 কোটি প্রবাসী। তো এই 2 কোটি প্রবাসী যদি কারো ভিডিও দেখে, সে এইভাবে ভাইরাল হয়ে যায়। তো তেমনি আমাদের মাসুদ কামাল ভাই এবং কে আর হলো যাই এই মোস্তফা ফিরোজ ভাই, তারা ভাইরাল হয়েছে। এবং কি বিগত 15 বছর যে সরকার ছিল, সরকারের অনৈতিক এবং কি সরকারের কর্মকাণ্ড নিয়ে যদি কোনো লোক কোনো কিছু বলতেন সরকারের বিপক্ষে, তখন এই ভিডিওগুলো বেশি মানুষ দেখতেন, আর এই লোকগুলোর কথা মানুষ বেশি শুনতেন। এবং কি মাসুদ কামাল ভাই আর হলো যাই মোস্তফা ফিরোজ ভাই, তারা যখন অনুষ্ঠান করতেন, তো তারা হালকা হালকা শেখ হাসিনার তেল লাগাই সামান্য সমালোচনা করতেন, হালকা হালকা সমালোচনা করতেন। ওই তেল লাগাই জন্য বলছিলাম, শেখ মুজিবের মাথায় রেখে আর শেখ হাসিনার হালকা হালকা ঘষা মারতেন। তো ঘষা দেওয়ার কারণে তেমন কোনো তাদের উপরে কোনো আশা আসে নাই। তারা এইভাবে কথা বলে গেছে। আর মানুষগুলা যেহেতু 15 বছরের একটা সরকার, আর সরকারের অবৈধ কর্মকাণ্ড মানুষ পছন্দ করতেন না, যারাই পছন্দ করতেন না তারাই ভিডিওগুলো শুনতেন বা ভিডিওগুলো দেখতেন, তাদের কথাগুলো শুনতেন। আর এই শোনার মধ্যে দিয়ে তারা দুজন ভাইরাল হয়েছেন। তো এখন ইদারিং ভাইরাল হওয়ার পরে যে মাসুদ ভাই মোগে লাগাম ছাড়া, আমি ওনার প্রতি সম্মান রাখি বলতেছি, উনি মুখে লাগাম ছাড়া বিভিন্ন টক শো এবং সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলেন, যেগুলো আসলে উনি পরবর্তীতে ভিডিওগুলো ওনার শোনেন কিনা উনি, বা বিবেচনা করেন কিনা সে যে কথাগুলো বলেন। তো এই সম্মানিত দর্শকরা, উনি কিছুদিন আগে একটা কথা বলছিলেন, সেটা আমরা সবাই জানেন, যে 14 গ্রামের এক কি জানি কয় বীর মুক্তিযোদ্ধারে জুতার মালা গলা দিয়েছে। কিন্তু কি বীর মুক্তিযোদ্ধারে জুতার মালা গলা দিয়েছে, সেটা নিয়ে মাসুদ কামাল ভাই বলছে যে জামাতের লোকে হইলেও হইতে পারে। এটা বলে জামাতের কোন নেতায় বলছে, আমি জানি না কোন পাগলে বলছে। আর একজন মুক্তিযোদ্ধারে আরো অনেক কথা বলছেন, ওনার ভিডিও আমরা যারা শুনছেন তারা তো দেখছেন, যারা শুনছেন তারা শুনছেন। তা আমি ওই বিষয়ের দিকে যাইতে চাই না। আমার কথা হলো যে যে মুক্তিযোদ্ধারে গলার মধ্যে জুতার মালা দিছিল, ওটা কি মুক্তিযোদ্ধা হিসেবে দিছিল, নাকি উনার এই ব্যক্তিক চরিত্রের কারণে দিছিল? এটা হলো মূল কথা। তো এখন আমি জানি না মাসুদ কামাল ভাই কড়া মুক্তিযুদ্ধের হিস্টোরি জানেন। আর বাংলাদেশের আমার জানা মতো 5-6 জন লোক, আমার জানা মতো 5-6 জন মুক্তিযোদ্ধা আছে যারা, তবে আমি যারা নিজের জানকে বিলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধে গেছেন বা মুক্তিযুদ্ধে করছেন, মুক্তিযুদ্ধতে শরিক হয়েছেন, তাদেরকে আমি সবসময় সেলুট জানাই এবং কি তাদেরকে আমি সম্মানও করি। কিন্তু মুক্তিযুদ্ধের নামে যে কলম আছে, এই কুলঙ্গার ছিল, তাদের কিন্তু সম্মান করি না। কারণ সে মুক্তিযুদ্ধ বলি তার একটা সার্টিফিকেট পাইছে, এই সার্টিফিকেট ব্যবহার করে দুনিয়ার কুকর্ম অনৈতিক স্বাধীনের সময় এবং স্বাধীনের পরে যারা করছে, তাদেরকে আমি মুক্তিযুদ্ধ হিসেবে সম্মানও দিতে চাই না। তারা কুলঙ্গার। কারণ আমার নিজের
আমার নিজের জানা মতো 4-5 জন মুক্তিযোদ্ধা আছে যারা স্বাধীনের যুদ্ধের পরে এবং কি যুদ্ধের সময় যে ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে কখনো মুক্তিযোদ্ধা বলা যায় না। কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতি, যারা খারাপ মানুষ তারাই সামনে ফার্স্ট পেজে আসে এবং কি তারাই সুনাম পায়, আর যারা ভালো মানুষ তারা সুনাম পায় না। অনেক মুক্তিযোদ্ধা আছে আমি চিনি যাদেরকে তারা কখনো বাতাও হয় নাই, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও হয় নাই, তাদের মৃত্যু পর্যন্ত তারা খুবই কষ্ট করছেন। কারণ কারো ফ্যাটের ভিতরে দিয়ে গুলি বাড়ি ফিটি দিয়ে বাড়ি গেছে, ফ্যাটে দিয়ে ঢুকি ফিটি দিয়ে বাড়িছে, কারো ফাও হারাইছে, পরে এলাকা থেকে খুঁজি টুজি খাইয়া লাস্টে জীবন যাপন করে মারা গেছে। আর যারা মুক্তিযুদ্ধের সময় মানুষের মারছে, মানুষের ঘর দুয়ার ডাকাতি করছে, লুটতরাজ করছে, নির্যাতন করছে, মা বোনদের দর্শন করছে, তারা পরবর্তীতে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাইয়া এ সারাটা জীবন তারা সুখ ভোগ করতে আছে। এরকম আমি 4-5 জনের চিনি। এমনকি আমি যে হিস্টোরি গুলো জানি, অনেকগুলো হিস্টোরি আমার জানা আছে, এবং তারা কিছু লোক জীবিত আছে, কিছু লোক মারা গেছে, তারা যে কুকর্ম করছে। এক এলাকার মধ্যে পাকিস্তানিরা এসে এক লোকের ডাক দিছে, ডাক দিয়ে ঘর থেকে উঠে নিয়ে আসছে। ওই লোকটা খুবই বাবরি কাটিং চুল রাখছিল, বাবরি কাটিং চুলের কারণে আর পাকিস্তানিরা আসলে উনি ডাব ডাব খাওয়াইতেন, তো পাকিস্তানির সাথে তাদের সাথে একটু ভালো সম্পর্ক আছে ওই লোকটার। তখন উনি পুরা গ্রামের মানুষগুলো অত্তর করছেন, ডাইকে ডাইকে উঠেছেন। এদের মধ্যে যারা পাকিস্তানি আইসে আঁচ পাইয়া ভাইগে চলে গেছে তারা তো চলেই গেছে, আর যারা মুক্তিযুদ্ধে সাপোর্ট করছেন বা মুক্তিযুদ্ধে সাপোর্ট করেন তারা বাড়িতে শোয়া ছিলেন। এই লোকগুলার ধরে এনেছে, আনার পরে দিয়ে পাকিস্তানিরা বললেন, পাকিস্তানি সেনাবাহিনীরা বললেন যে এই গ্রামে কোনো মুক্তিযুদ্ধে আইছে। ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন যার বাবলি কাটিং চুল ছিল, সুন্নত চুল ছিল গেডি সমান। উনি বললেন যে আমাদের গ্রামে কোনো মুক্তিযুদ্ধে আসে নাই। তখন তাগরে বললেন যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, দুইজন দুইজন করি গ্রামের চারিদিকে ফাড়া দিও, আজকে অমুকে এই কয়জনে দিবে, কালকে এই কয়জনে দিবে, বলে পাকিস্তানিরা চলে গেছে। আর যারা পাকিস্তানের ভয়ে ভাইগে গেছে তাগরে আইসে পরের দিন মুক্তিযুদ্ধেরা ঘরে ঢুকে গুলি করে মারিয়ে গেছে। যারা মারছি তারা তো এলাকারে, তারা তো আসমান থেকে আসে না, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে না, এই গ্রামের বা পাশের গ্রামের। এরপরে যুদ্ধের পরে কিছু লোক পাকিস্তানে ছিল, কিছু লোক পাকিস্তানে কিছু লোক ইন্ডিয়াতে ছিল, পড়ালেখা করার জন্য গেছে। যখন পড়ালেখা শেষ করি স্বাধীন পরে দেশে আসছে, যেহেতু তাদের মুখে দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, কাউমি মাদ্রাসাত বা বিভিন্ন মাদ্রাসাত লেখাপড়া করছে পাকিস্তান ইন্ডিয়াতে কলিকাতায়। আসার পরে মুক্তিযুদ্ধে যারা ছিলেন পাকিস্তানের দেশ স্বাধীন হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধে নামের সংগঠন ছিলেন তারা তাদেরকে ধরে ধরে নিয়ে বাজার করেছে, নাকে খত দিয়েছে, এবং কি জিন্দা কিছু মানুষকে কমর সমান খাত করে মাটির নিচে পুঁতে এরপরে গুলি করে মারছে। তো এগারে কোন মুক্তিযুদ্ধ হিসেবে সার্টিফিকেট দিচ্ছে আর কোন মুক্তিযুদ্ধ তারা, সেটা আমি বুঝতে পারলাম না। এরকম বহুত আছে, এবং কি তারা ওই সময় মানুষের অর্থ সম্পদ লুট করিয়া এখন তারা জমিদার হিসেবে আছে, পয়সাওয়ালা হিসেবে আছে, টাকা পয়সাওয়ালা আছে। তবে হ্যাঁ, যারা প্রকৃত নিজের নিঃস্বার্থে যুদ্ধে গেছেন, জান দিয়েছেন বা মারা গেছেন বা সত্যিকারে মুক্তিযোদ্ধা, তারা অবশ্যই আমাদের কাছে সারা জীবনের সম্মান পাবে। আর যারা মুক্তিযুদ্ধের নামে স্বাধীনের যুদ্ধের সময় এবং কি পরবর্তীতে মানুষ মারছে, লুটতরাজ করছে, খুন খারাপা করছে, বা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সামনে রেখে সাইনবোর্ড হিসেবে সারাটা জীবন আমেরিকার লোকের থেকে মানুষের পুরো গ্রামের অত্যাচার করছে, এদেরকে কখনো মুক্তিযুদ্ধ বলা যায় না। এদেরকে জুতার মালা না, জুতো দিয়ে ভিড়ানোর দরকার। এরকম বহু লোক আছে, কিন্তু এই দেশের মধ্যে সঠিক বিচার কোনো হয় নাই, কখনো হয় না, আর সামনে হবে কিনা জানিও না। তো ওই মাসুদ কামাল ভাই যে কোনো বিষয়ে কথা বলে একদিকে কানঠালি কথা বলাটা বন্ধ করবেন। আপনি অবশ্যই বিবেচনা করে কথা বলবেন, বিবেচনা ছাড়া কোনো কথা বলবেন না। আপনি যে বলেন উনি মুক্তিযুদ্ধে বীর মুক্তিযুদ্ধে, ওনারে গলায় জুতার মালা দিলে কেন, আমি এটার পক্ষে না। কিন্তু ওই লোক ব্যক্তি চরিত্র যে খারাপ, ওই এলাকার যে কাণ্ড গুলো করছে, খুন খারাপা, দর্শন, মানুষের মারা, মানুষের ফাঁসাই দেওয়া, জেলে দেওয়া, এরপর স্বাধীনের যুদ্ধের সময় কি করছে আল্লাহ ভালো জানেন। তার স্বাধীনের যুদ্ধের হিস্ট্রি যদি কোনো সংগ্রহ করা যাবে, সংগ্রহ করে এটাও একসময় ভিডিও করে পাঠাবো, স্বাধীনের যুদ্ধের সময় এই লোক কি করছে, বহু দর্শন করছে এই লোক। কারণ বুঝে যায় যাতে স্বাধীন যুদ্ধের পরে এই পর্যন্ত সেই কাজ করতে পারে, তখন কি করছে। এখন তার মতো বহু লোকে এই ধরনের কুকর্মের সাথে জড়িত ছিল। তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে বা মানুষের সামনে কাউকে অপমান করা ঠিক না। কারণ আমরা দেখি রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় আমাদের অটোরিকশা, রিক্সা ড্রাইভারদেরকে মানুষে হাত উঠায়, মারে, তারপরে যাতে নিজেকে মানে বড় লোকই দেখায় বা নিজেকে ক্ষমতাবান দেখায়।
কিন্তু ক্ষমতা চিরস্থায়ী না, যে কোনো মুহূর্তে ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। আওয়ামী লীগের একদিন আগেও দেশ থেকে বিতাড়িত এবার একদিন আগেও কিন্তু বড় গলায় কথা বলছিলেন, আজকে তারা কোথায়? এটা আমাদের করতে হবে। তাই যারা রাস্তাঘাটে, তবে একজন রিক্সা ড্রাইভার হোক আর একজন সাধারণ মানুষ হোক, সে দিন শেষে কিন্তু তার পরিবারের জন্য সে হিরো, কেননা সে কর্ম করে তার ছেলে মেয়েদের কিনে জীবন যাপন করে। তাই তাকে রাস্তাঘাটে অপমান করা, বড় লোকই দেখা, তার ক্ষমতা দেখান, এটা আমি পছন্দ করি না। সে ড্রাইভার মুক্তিযোদ্ধা হোক আর একজন আমার রিক্সা ড্রাইভার ভাই হোক, আমি এটা কখনো পছন্দ করি না। তাই সম্মানিত যে কোনো লোকে, বড় লোকই হলে এটাই, যে একজনের সাথে সম্মানের সাথে কথা বলা, একজনের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো যাই এই বড় লোক। কিন্তু একজনের সোশ্যাল মিডিয়ার সামনে অপমান করা, এটা বড় লোকই না। তাই আমি মাসুদ ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলতেছি, উনি যে একজনের উপর ধরিয়ে জামাত শিবির এই লেভেলটা দিয়ে বাংলাদেশে কতগুলা মানুষ মারা গেছে, দাঁড়িয়ে টুপি কতগুলা মানুষ মারছিলেন এই 15 বছরের সরকারে। তা আবারও কেন আমরা সেটা আবার সামনে নিয়ে আসতেছেন? যে যে অন্যায় করুক তার ওই অন্যায় বিচার হবে, অবশ্যই বিচার করা হবে। কিন্তু উনি মুক্তিযোদ্ধা, এই জন্য ওনার গলায় দিছে না জানি ইসলামিক কান্ট্রি হয়ে যায়, এই ধরনের কথা আমরা বলার কোনো উচিত না। আপনি যে দুধবার সাংবাদিক কেন বলে সেটা আপনি বিবেচনা করছেন? অবশ্যই আপনি বিবেচনা করার দরকার। আর আমরা ভাইরাল কি করছে? ভাইরাল করছে আমরা মনে করেন যে প্রবাসীরা, যেমন আপনি ভাইরাল হয়েছেন এমনি কিন্তু প্রবাসীরা চাইলে আমরা আবার চিত্ত করিয়ে নিতে পারে। তো আমি বলবো, এই দুধভাত নাম যেটা দিছে এটা কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, যেভাবে আপনি সোশ্যাল মিডিয়া এবং কি টকশোর মধ্যে কথাগুলো বলেন, দয়া করে নিজের বিবেক খরচ করে কথা বলবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জামাত সমর্থক অথবা জামাতের কর্মী অথবা যিনি জামাতের সমর্থক হলেও হতে পারেন,